আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 2 মার্চ, মাসের প্রথম কর্মদিবস ছিল। আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজ মার্কেটে সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসসি প্রধান ব্যয়িক সূচক 10.45 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 5236 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 1.87 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1903 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 0.44 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1166 পয়েন্টে। আজ ডিএসসিতে 421 কোটি 95 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 487 কোটি 85 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 395টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে 145টির, দাম কমেছে 184টির এবং দাম অপরিবর্তিত ছিল 67টি কোম্পানির। তো যাই হোক, আজকে 3টি সূচকে মূলত সূচকের পতন হয়েছে, অপরদিকে লেনদেনের পরিমাণও কমেছে। যদিও ভাবা হয়েছিল আজকে মার্কেটে সূচকের বৃদ্ধি পাবে, তবে আজকে কিছুটা পর্যবেক্ষণে থাকার পরে হয়তো আগামীকালকে মার্কেট কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলে মনে হচ্ছে। তো দেখা যাক কি ঘটে। এখন আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি, সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো ইসলামী ব্যাংক, এসিআই, আলারফা, ইসলামী ব্যাংক, ফরচুন, বিকন ফার্মা, বেক্স ফার্মা, অলিম্পিক, সিঙ্গার বিডি, বেস্ট হোল্ডিং এবং ইন্ট্রাকো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক ও এসিআই একাই 2 পয়েন্টের মতোই, আলারফা, ইসলামী ব্যাংক 1 পয়েন্টের মতো এবং বাকি সব 1 পয়েন্ট রকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। সেক্ষেত্রে ইসলামী ব্যাংক 44 টাকা 80 পয়সা থেকে 45 টাকা 20 পয়সা, এসিআই 159 টাকা 20 পয়সা থেকে 169 টাকা 60 পয়সা, আলারফা ইসলামী ব্যাংক 20 টাকা 70 পয়সা থেকে 21 টাকা, ফরচুন 18 টাকা 30 পয়সা থেকে 20 টাকা 10 পয়সা, বিকন ফার্মা 127 টাকা 90 পয়সা থেকে 129 টাকা 30 পয়সা, বেক্স ফার্মা 78 টাকা 60 পয়সা থেকে 79 টাকা 20 পয়সা, অলিম্পিক 146 টাকা থেকে 147 টাকা, সিঙ্গার বিডি 110 টাকা 10 পয়সা থেকে 112 টাকা 70 পয়সা, বেস্ট হোল্ডিং 18 টাকা 50 পয়সা থেকে 18 টাকা 80 পয়সা, ইন্ট্রাকো 21 টাকা 30 পয়সা থেকে 22 টাকা 80 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে মার্কেট ড্রেগার্স বা সূচক যাদের অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, জিপি, আইপিআইসি ব্যাংক, এনবিএল, পূবালী ব্যাংক, এডিএন টেলিকম, এসআইবিএল, সিটি ব্যাংক, এবি ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউসিবি একাই 2 পয়েন্টের মতো, অপরদিকে জিপি, আইপিআইসি ব্যাংক, এনবিএল 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সব 1 পয়েন্টের রকম সূচকের পতন ঘটিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইউসিবি 10 টাকা 70 পয়সা থেকে 10 টাকা 30 পয়সা, জিপি 328 টাকা 20 পয়সা থেকে 324 টাকা 90 পয়সা, আইপিআইসি ব্যাংক 7 টাকা 60 পয়সা থেকে 7 টাকা 30 পয়সা, এনবিএল 4 টাকা 70 পয়সা থেকে 4 টাকা 60 পয়সা, পূবালী ব্যাংক 29 টাকা 50 পয়সা থেকে 29 টাকা 20 পয়সা, এডিএন টেলিকম 93 টাকা 70 পয়সা থেকে 88 টাকা, এসআইবিএল 9 টাকা 70 পয়সা থেকে 9 টাকা 50 পয়সা, সিটি ব্যাংক 22 টাকা 90 পয়সা থেকে 22 টাকা 70 পয়সা, এবি ব্যাংক 7 টাকা 80 পয়সা থেকে 7 টাকা 50 পয়সা এবং মিডল্যান্ড ব্যাংক 21 টাকা 10 পয়সা থেকে 19 টাকা 90 পয়সায় লেনদেন হয়েছে। এখন আমি আজকের দিনের টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে এইচআর টেক্সটাইল, ফরচুন, আরএসআরএম স্টিল, সাবকো স্পিন শর্ট, বিডি অটোকার, স্টাইল ক্রাফট, ইন্ট্রাকো, আনোয়ার গ্যালভানাইজিং এবং এএফসি অ্যাগ্রো। তো সেক্ষেত্রে দেখা যায় এইচআর টেক্সটাইল, ফরচুন, আরএসআরএম স্টিল, সাবকো স্পিন এবং শারওয়েট মূলত হল্টেড হয়েছে। অপরদিকে বিডি অটোকার, স্টাইল ক্রাফট, ইন্ট্রাকো, আনোয়ার গ্যালভানাইজিং এবং এএফসি মূলত 8 থেকে 6% মধ্যে তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমাদের আজকের দিনে টপ লুজার বা মূল্যহ্রাসের কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকে মূল্যহ্রাসের শীর্ষে চলে এসেছে শাইনপুকুর সিরামিক্স, কেপিপিএল, এডিএন টেলিকম, ফুয়াং ফুড, মিডল্যান্ড ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, জিবিবি পাওয়ার, কপারটেক, রিংশান এবং তোশরিফা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শাইনপুকুর সিরামিক্স নেগেটিভ ভোল্টেজ, অপরদিকে কেপিপিএল 7% মতো, এডিএন টেলিকম 6% মতো এবং ফুয়াং ফুড, মিডল্যান্ড ব্যাংক ও সেনা ইন্স্যুরেন্স তারা 5% মতো এবং বাকি সবাই 4% মতো মূল্যের পতন ঘটেছে। এখন তো আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো, আরডি ফুড, শাইনপুকুর সিরামিক্স, লাভেলো, কেডিএস সল্ট, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফুয়াং ফুড, খান ব্রাদার্স এবং ওয়াইমেক্স। তো সেক্ষেত্রে দেখাচ্ছে যে ওরিয়ন ইনফিউশন আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে 20 কোটি টাকার মতো, অপরদিকে ইন্ট্রাকো, আরডি ফুড 10 কোটি টাকার মতো, শাইনপুকুর সিরামিক্স, লাভেলো এবং ক্যাডিসল দেখা যাচ্ছে 7 কোটি, রিলায়েন্স 7 কোটি টাকার মতো, অপরদিকে ফুয়াং ফুড, খান ব্রাদার্স এবং ওয়াইমেক্স 6 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আজকের দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে আজকের দিনে ভলিউমের শীর্ষে চলে এসেছে আইপিআইসি ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, ইন্ট্রাকো, ফুয়াং ফুড, আরডি ফুড, রিলায়েন্স, ফরচুন, মিডল্যান্ড ব্যাংক, ওয়াইমেক্স এবং গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আইপিআইসি ব্যাংক আজকে 62 টাকার মতো শেয়ার লেনদেন হয়েছে, অপরদিকে
শাইনপুকুর সিরামিক্স, ইন্ট্রাকো এবং ফ্রাঙ্কফুট প্রায় 46, 45 এবং 41 লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই দেখা যাচ্ছে 36 লাখ থেকে 20 লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমরা সেক্টর ওয়াইজ লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেগুলো সেক্টর খারাপ করেছে, তবে কিছু সেক্টর ভালো করেছে। ভালোর মধ্যে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, ফুড অ্যান্ড অ্যালাইড, টেনার ইন্ডাস্ট্রিজ, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা সেক্টর এবং ট্রাভেল এন্ড এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে। অপরদিকে খারাপের মধ্যে দেখা যাচ্ছে যে আইটি সেক্টর বেশি খারাপ করেছে, সিরামিক সেক্টর বেশি খারাপ করেছে এবং বাকিরা মোটামুটি খারাপ করেছে। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। মার্চের প্রথম কর্মদিবসে হতাশায় বিনিয়োগকারীরা। কি বলা আছে যে ঐতিহাসিক রক্তঝরা মার্চের প্রথম কর্মদিবস রোববার দেশের উভয় শেয়ার বাজার পতন প্রবণতায় লেনদেন হয়েছে। এদিন উভয় বাজারে সূচকের পতনের পাশাপাশি লেনদেনও কমেছে, আর কমেছে লেনদেন হওয়ার বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দামও। তো যাই হোক, আজকের অধিকাংশই মূলত শেয়ারের দাম কমেছে, যদিও লেনদেনের শুরুর দিকে মোটামুটি মার্কেট ভালো ছিল, তবে বিকালে বা শেষ দিকে এসে মার্কেট কিছুটা পতন হয়েছে। যাই হোক, মার্কেট তার অবস্থানে ধরে রাখতে সক্ষম হয়নি। তো দেখা যাক আগামীকালকে হয়তো মার্কেট কিছুটা ঘুরে দাঁড়াতে পারে বলে মনে হয়। দেখা যায় এখন কতটুকু ঘুরে দাঁড়াতে পারে সেটাই দেখার বিষয়। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। শেয়ার বাজারকে গতিশীল করতে একগুচ্ছ পরিকল্পনা। কি বলা আছে যে শেয়ার বাজারকে গতিশীল রাখতে সরকার গঠিত টাস্ক ফোর্স এবং খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা একাধিক পরামর্শ দিয়েছেন। তারা বলছেন বিনিয়োগকারী বৃদ্ধি করতে মূলধনী মুনাফার কর হার কমানো, তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির কর্পোরেট করের মধ্যে পার্থক্য বাড়ানো, মার্জিন ঋণের সুদের হার যৌক্তিক পর্যায়ে আনা, জরিমানার টাকা বিনিয়োগকারীদের সুরক্ষায় ব্যবহার করা, প্রকৃত বিনিয়োগকারীদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনা ব্যবস্থা রাখা এবং শেয়ার বাজারে লেনদেন নিষ্পত্তির সময় এক দিন নামিয়ে আনার মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তো টাস্কফোর্স কমিটি শেয়ার বাজারে দীর্ঘ মেয়াদী স্থিতিশীলতা আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে এসব পরামর্শ দিয়েছে। শেয়ার বিশেষজ্ঞরা বলছেন যে বাজারে ভালো কোম্পানি আনতে এবং শেয়ার বাজার সুশাসন নিশ্চিত করতে সরকারের সহায়তা প্রয়োজন। কোম্পানি নিরীক্ষকদের আরও তদারকি ও জবাবদিহিতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শেয়ার বাজার সঠিক তথ্য সরবরাহ নিশ্চিত হয়। টাস্কফোর্স প্রতিবেদনে শেয়ার বাজার বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং রোড শোতে অর্থ অপচয় রোধ করার সুপারিশ করা হয়েছে। এছাড়া শেয়ার বাজারের বিভিন্ন স্তরে বিনিয়োগকারীদের জন্য উৎসাহমূলক পদক্ষেপ এবং প্রণোদনা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিনিয়োগকারীরা বলছেন যে অন্তর্বর্তী সরকার শুরু থেকে শেয়ার বাজারের প্রতি আন্তরিক। শেয়ার বাজারকে গতিশীল করতে বিসিসি পুনর্গঠন করা হয়েছে, কারসাজিকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে। আশা করা যায় আগামীতে যে বাজেট আসবে সেখানে শেয়ার বাজার নিয়ে সরকার আন্তরিকতা প্রকাশ পাবে এবং শেয়ার বাজার উন্নয়নে ভালো উদ্যোগগুলো দৃশ্যমান হবে। তো যাই হোক, শেয়ার বাজার গতিশীল করতে যে পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে এগুলো আমি মনে করি যদি সত্যি বাস্তবায়ন করা হয় তাহলে আসলে মার্কেটের জন্য একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই উন্নয়ন করা সম্ভব হবে। তো এখন দেখার বিষয় হচ্ছে কতটুকু এই প্রস্তাবনা বা এই টাস্কফোর্স কাজ করতে পারবে, কতটুকু মানা হয় সেটাই দেখার বিষয়। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিসিসির সতর্ক বার্তা। কি বলছে শেয়ার বাজার তালিকাভুক্ত যে আর্মিড সিমেন্ট লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। কোম্পানিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কতা জারি করেছে ডিএসইসি। তো যাই হোক, যে কোনো কোম্পানি অস্বাভাবিক দর যখন বাড়ে তখন হুজুগে ইনভেস্টমেন্ট না করে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করা উচিত বলে আমি মনে করি। যদি সেখানে কোনো ভালো নিউজ থাকে বা ভালো কিছু করার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বিনিয়োগ করা যায়, তবে হুজুগে বিনিয়োগ করে সেখান থেকে ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমি মনে করি যে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে সকলকে বিনিয়োগ করা উচিত। তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। 2 মার্চ ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। কি হচ্ছে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 42টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 23,75,43,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো ইস্টার্ন ব্যাংক, আলহাজ টেক্সটাইল, বিচ হ্যাচারি, রিলায়েন্স ওয়ান, মিউচুয়াল ফান্ড, কেডিএস অ্যাসেসরিজ। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 15 কোটি টাকারও বেশি। তো যাই হোক, এই কোম্পানিগুলো সম্পর্কে আপনারা খোঁজখবর রাখবেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন। তবে বিনিয়োগ করার পূর্বে মার্কেট যতন্ত ঝুঁকিপূর্ণ সেটার কথা বিবেচনা করে অবশ্যই বিনিয়োগ করা উচিত। তো আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নিব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।